পবিত্র কোরআনে সূরা ইমরানের সর্বশেষ একটি আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জিহাদের আলোচনা করতে গিয়ে একটি আয়াত বলেছেন। এই আয়াতের পরোক্ষভাবে একটি তাফসীর করা হয়েছে ইশারাতুন নাস হিসেবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারেরা তোমরা ধৈর্য ধারণ করো। আর আমরা তো মনে করি বিপদ আসলে ধৈর্য ধারণ করা এটাই হয়তো ধৈর্য, এটাই হয়তো সবর। বিপদে সবর করা, ধৈর্য ধরা, এটা হলো তৃতীয় স্টেপের কাজ, তৃতীয় শ্রেণীর, অর্থাৎ 3 নম্বরে গিয়ে বিপদে ধৈর্য ধারণ করবে। বিপদ এটা যে আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করা, এটা সর্বপ্রথম আপনাকে ইবাদতের মাধ্যমে ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ, প্রথম সবরটা হতে হবে ইবাদতের মধ্যে। যে কোনো বিপদ আসলে শরীরের ধৈর্য সক্ষমতা রেখে, আপনার ধৈর্য ক্ষমতা রেখে, আপনি শরীরকে ফিট রেখে যে কোনো বিপদের মোকাবেলা করা সহজ। কিন্তু আপনার দিল, মন, ঈমান, তাকওয়া সবকিছু ঠিক রেখে আল্লাহর কুদরতে একটা সিজদা দেওয়া অত সহজ না। আল্লাহর দরবারে দিল মন ঠিক রেখে, আত্মা পবিত্র করে, হারাম রাখে, সত্য ঈমানের হৃদয় নিয়ে আল্লাহর দরবারে একটা সিজদা দেওয়া অত সোজা না। এজন্য আল্লাহ বলেন আস-সাবরু ফিত তাআ, সবরের 1 নাম্বার কাজ হলো ইবাদতের মধ্যে তুমি ধৈর্য ধারণ করো, সবর করো। আমানুসবিরু যে আল্লাহ বললেন, এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলতেছেন যখন তুমি মসজিদে নামাজ পড়তে যাও তখন বাহিরের সবকিছু বাহিরে রেখে যাও। মসজিদের ভিতরে যখন যাইবা বাহিরের দুনিয়া সব বাহিরে রেখে এরপরে আল্লাহকে হাজির নাজির জেনে তাকওয়া আর সত্য ঈমান হৃদয় নিয়ে আল্লাহর সামনে 2 রাকাত নামাজ পড়ো। এটা এত সোজা না, পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গা সরানোর মতো কাজ। আপনি চেষ্টা করে দেখেন। আল্লাহ যখন বললেন আমানুসবিরু আস-সাবরু ফিত তাআ, যখন তুমি কাউকে দান করবা তখন তুমি যদি ফেসবুকে একটা সেলফি না দিলে কি হয়, এত বড় গরু একটু ছবি তুলে একটু ছেড়ে দেই, এই চিন্তা ফিকিরে বাদ দিয়ে তুমি যদি কুরবানিটা একমাত্র আল্লাহর জন্য দিতে পারো, আল্লাহ বলছেন হ্যাঁ এবার ঠিক আছে, তোমার আসল সবর কার্যকর হচ্ছে। 2 নম্বর হলো আস-সাবরু ফিল মাসিয়া, গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। আল্লাহ যখন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, আল্লাহ বলতেছেন বান্দা তোমার সামনে তুমি বড় একটা অফিসে বসে আছো, কোম্পানির বড় একটা পজিশনে তোমার চাকরি, যখন টেবিলের নিচ দিয়ে চাকরি নেওয়ার জন্য আরেকজন 1 লাখ টাকা আসবে তোমারে যে বস একটু নেন, একটু চাকরিটা দেন, ওই সময় যদি তুমি নিজেকে কন্ট্রোল করে ওই টাকাটা ফিরিয়ে দিতে পারো, আল্লাহকে ভয় করে তাকে হাজির নাজির জেনে যদি সত্যতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে তাকে চাকরিটা দিতে পারো, তাহলে তুমি ধৈর্য ধারণ করছো বলে আল্লাহর কাছে প্রমাণিত হবে। এরপরে 3 নম্বরের ধৈর্য হলো কখনো যদি আল্লাহর পক্ষ থেকে আপনার গুনাহের কারণে আপনার উপর পরীক্ষা স্বরূপ কোনো বিপদ আসে, সেই ক্ষেত্রে হাহুতাশ না করে, হতাশ না হয়ে, নিরাশ না হয়ে, আল্লাহকে গালি না দিয়ে, আল্লাহকে দোষারোপ না করে যদি এই ভয়ে ধৈর্য ধারণ করেন, হয়তো এই পাপের কারণেই আমার উপর বিপদটা আসছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এই অবস্থা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাইলে বোঝা যাবে যে বিপদ আপনি ধৈর্য ধারণ করছেন। তাহলে ধৈর্যের 3টি স্টেপ আমরা জানলাম, 3টি স্তর আমরা জানলাম। 1 নম্বরে ধৈর্য ধরতে হবে ইবাদতের মধ্যে। ইবাদতের মধ্যে কিভাবে ধৈর্য ধরবেন? ইবাদত স্বচ্ছ থাকতে হবে, স্বচ্ছ হৃদয় নিয়ে রিয়া মুক্ত আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়ে দেখেন, অনেক কঠিন কাজ। আল্লাহ বলছেন আগে ইবাদতের মধ্যে ধৈর্য ধরো। এরপরে 2 নম্বর হলো গুনাহের ক্ষেত্রে বিপদ ধৈর্য ধারণ করতে হবে। অনেক বন্ধু সার্কেলের মধ্যে গেছেন, সবাই দেখতেছেন সিগারেট খাচ্ছে, আপনি খান না, কিন্তু বন্ধুদের পাল্টাই করে তারা বলতেছে আরে একদিন খাইলে আর কি হবে। ওই সময় যদি বন্ধুদের ভালোবাসা পরিত্যাগ করে আল্লাহর ভালোবাসায় সিক্ত হয়ে বন্ধুদের সব লুটপাট ওগুলো ছেড়ে দিয়ে তাদের সঙ্গ ত্যাগ করে যদি আল্লাহকে ভয় করে সিগারেটটা ছেড়ে দিতে পারেন, তাইলে বোঝা যাবে যে আপনি গুনাহের মধ্যে ধৈর্য ধারণ করছেন। 3 নম্বর হলো বিপদের মধ্যে ধৈর্য ধরা। দেখেন এই ধৈর্য ধরাটা হলো যাবতীয় ইবাদত বন্দেগীর মূল চাবিকাঠি। এরপরে আল্লাহ বলেন আমানুসবিরু ওয়া সাবিরু, এটার স্বাভাবিক অর্থ হলো জিহাদের ক্ষেত্রে, জিহাদের ময়দানে যখন কঠিন যুদ্ধ লেগে যায়, চতুর্দিকে শত্রুরা বেষ্টনী দিয়ে আপনার চতুর্দিকে দাঁড়ায় আছে, তরবারি চালাচ্ছে, এই মুহূর্তে আপনার সর্বশক্তি দিয়ে আপনার ভিতরে যেন অলসতা, কি বলেন, মনোমালিন্যতা বা দুর্বলতা কাজ না করে, ওই সময় যেন আপনি যেন দৃঢ় থেকে শত্রুদের মোকাবেলা করতে পারেন, এটার নাম হলো সাবিরু।
একজন ব্যক্তি যখন ইবাদত বন্দেগী করতে করতে এই দ্বিতীয় কাতারে আসে, অর্থাৎ যে কোনো ব্যক্তি প্রথমেই যখন ইখলাসের সাথে 2 রাকাত নামাজ পড়বে, শয়তান ওই সময় কিছু বলবে না। শয়তান বলবে হঠাৎ করে, ওই দেখা যায় 12 মাসের 11 মাস গাঁজা খাইছে, 1 মাসে বিড়ি খাইছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। এরপরে যখন ধৈর্য ধরে যখন আপনি রোজার মাসে ইবাদত বন্দেগী করলেন, তখন শয়তান কিছু করবে না। এরপরে যখন ইবাদত বন্দেগী করতে করতে যখন অ্যাভেলেবল হয়ে গেলেন, নিয়মিত আপনার ইবাদত বন্দেগী ভালো লাগে, আপনার নামাজ পড়তে মজা লাগে, কোরআন শরীফ পড়তেছেন, এরপরে শয়তান আপনার দিকে নজর দিবে, কিরে এ তো দেখি উঠে যাইতেছে, এর তো থামাইতে হবে, যেটা আমাদের বাঙালিদের চরিত্র। কেউ যদি একটু উন্নতি লাভ করে তার পিছনে টেনে দিয়ে ধরি না আমরা, আরে থামা, ও তো আগে চলে গেল। তো শয়তান প্রথমেই ওই স্বাভাবিক গুনাহের দিকে, গুনাহগার দিকে নজর দেয় না। যখন দেখে যে কিরে এতে নিয়মিত ইবাদত করতেছে, এর নিয়মিত মসজিদে যায়, এর ধরতে হবে। মুফাসসিরিন ইকরাম এই ইবাদতের এই অবস্থাকে জিহাদের ময়দানে কঠিন তুমুল ঝগড়া বা লড়াই লেগেছে তরবারি চালানো অবস্থার সাথে ইঙ্গিত দিয়েছেন বা সাদৃশ্য করেছেন। আল্লাহ বলেন আমানুসবিরু ওয়া সাবিরু, যুদ্ধের ময়দানে কঠিন ময়দানে তরবারি হাতে রেখে শক্তি সঞ্চয় করে দৃঢ়ভাবে শয়তানের মোকাবেলা করো আর শত্রুর মোকাবেলা করো। এর মাধ্যমে আল্লাহ বান্দাদেরকে বলতেছেন, বান্দা তুমি যখন রোজার মাসে ইবাদত বন্দেগী করছো, এই রোজার মাসের ইবাদত বন্দেগীর এই আখলাক চরিত্রগুলো, এই নিয়মগুলো, এই যে একটা অভ্যাসে পরিণত করছো, এই রোজার পরে যদি এই অভ্যাসটা টিকিয়ে রাখতে পারো, তখন কিন্তু শয়তান তোমার চতুর্দিকে ওই কি বলেন 18 সেফটির নিরাপত্তা, শয়তান তার চতুর্দিকে দিয়ে তোমার উপর আক্রমণ করবে। এই কথার আল্লাহ তাআলা বান্দাদেরকে বলছেন, বান্দা তুমি যখন রোজার মাসে ইবাদত বন্দেগী করলা, তারাবি পড়ার একটা অভ্যাস করে ফেলছো, এরপর তাহাজ্জুদ পড়ার একটা অভ্যাস করে ফেলছো, রোজার মাসে কোরআন তেলাওয়াতের একটা অভ্যাস করে ফেলেছো, এরপরে রোজার পরে যখন ওই অভ্যাসগুলো যখন তুমি প্লে করতে যাবা, প্রয়োগ করতে যাবা, শয়তান কিন্তু তোমাকে পিছন থেকে 360 ডিগ্রি টেনে ধরবে, তখন কিন্তু তুমি টিকতে পারবা না। কিন্তু ওই সময় যদি তুমি টিকতে পারো, তাহলে আল্লাহর নেককার তার নিকটবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত তুমি হতে পারবা। এখন আমি আপনি প্রশ্ন করি, রোজার মাসে তেলাওয়াত করতে যেরকম মজা আমার ছিল, নামাজের মধ্যে যেরকম মজা আমার ছিল, রোজার মাসে আমি গুনাহ ছেড়ে দিয়ে যেরকম স্বাভাবিক ছিলাম, এখন ওইভাবে আছে কিনা? যদি না থাকি তাহলে অলরেডি শয়তান আমাকে শেষ করে দিয়েছে। যদি আমি রোজার মাসে আমার ইবাদত বন্দেগী করার যে একটা তেজ ছিল, ওটা যদি না থাকে, তাহলে আপনি ধরে নেবেন শয়তান আপনাকে আগেই কভার করে নিয়ে নিয়েছে, আপনার ভিতরে শয়তান বাসা বাঁধছে। আর যদি ভাবেন না রোজার মাসের অবস্থা আমার এখনো ঠিক আছে, তাইলে আপনার উপর কিছুটা আশা রাখা যায়, আপনি বাঁচতে পারেন। এরপরে যদি আপনি বাইচে যান, রোজার মাসের অভ্যাসগুলো এখনো যদি আপনি টিকিয়ে রাখেন, যেমন রোজার মাসের অভ্যাস কি? গুনাহমুক্ত থাকা, ইবাদত বন্দেগীর মধ্যে থাকা, এই অভ্যাসটা যদি আপনার মধ্যে থাকে, এরপরে হলো আপনার কঠিন পরীক্ষা। এই পরীক্ষাটাকে বোঝানোর জন্য আল্লাহ ওই আয়াতের মধ্যে বলছেন রাবিতু। এটার স্বাভাবিক অর্থ হলো যুদ্ধের ময়দানে যখন বিজয় অর্জন হয়, তখন এই তোমার এই বিজয়টাকে ধরে রাখার জন্য চতুর্দিকে যেই শত্রুরা রোধ পেতে আসে, তোমার এই বিজয়টাকে নষ্ট করার জন্য তারা উল্টা আক্রমণ করলে তোমাদের এই বিজয় ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তোমাদের এই বিজয়টিকে টিকিয়ে রাখার জন্য চতুর্দিকে সদা সর্বদা দৃষ্টি রাখতে হবে, কেউ যেন তোমার বিজয়কে ছিনিয়ে নিতে না পারে। এখন এর সাথে রমজান মাসে ইবাদত বন্দেগী করে অভ্যাসে পরিণত করনে ওয়ালা ব্যক্তির সাদৃশ্যটা কি? একজন ব্যক্তি যখন রোজার মাসে রোজা রেখে ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজেকে গঠন করলো, গুনাহ ছাড়ার একটা অভ্যাসে পরিণত হয়ে গেল, নেকি করার একটা অভ্যাসে পরিণত হয়ে গেল, এর মানে সে যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে এখন বিজয়ী হয়ে আসে। এদের জন্য আল্লাহ বলতেছেন তোমার বিজয় যেন নষ্ট করতে না পারে শয়তানে। কিভাবে নষ্ট করবে? আপনারা শুনেছেন, আপনি যদি টাকা পয়সার মালিক হন, ধরেন আপনি 100 কোটি টাকার মালিক হয়েছেন, এখন এই টাকা আপনার ব্যাংক ব্যালেন্সে অথবা বাড়িতে সঞ্চয় আছে, সেভ আছে। নতুন ভাবে টাকা পয়সা অর্জনের চাইতে আপনার ঘরে থাকা টাকা পয়সাটা সংরক্ষণ করা বড় দায়িত্ব। আবার ভালো করে বুঝেন, অর্থনীতির একটা পরিভাষা। আপনার যতটুকু সম্পদ আছে, নতুন সম্পদ বাড়ানোর চাইতে আপনার কাছে যেই সম্পদ আছে ওই সম্পদ রক্ষা করা বড় জরুরি আপনার জন্য। এখন রোজার মাসে আপনি যুদ্ধ করে শয়তানের সাথে যে বিজয় আপনি অর্জন করছেন, রোজার পরে এটাকে টিকিয়ে রাখা আপনার জন্য সাংঘাতিক ধরনের একটা চ্যালেঞ্জ।
আপনি যদি চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে আগাইতে পারেন, দুনিয়ায় যতদিন জীবিত থাকবেন শয়তান আপনাকে পরাজিত করতে পারবে না, শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না। এই কারণেই বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটার একটা পরোক্ষ ইশারাতুন নাসের অর্থ হলো আপনি যখন ইবাদত বন্দেগী করে সওয়াব অর্জন করছেন, আপনি একজন বিজয়ী হিসেবে দেশে আসছেন। এখন এই বিজয়ীকে টিকিয়ে রাখার জন্য কি করতে হবে? শয়তান যেন আপনার পকেটের ভিতর থেকে ছিদ্র করতে না পারে। আপনার ভিতরে যে টাকা পয়সা রাখছেন, ওই শয়তান যেন নিচ থেকে আপনার পকেটটা যেন ছিদ্র করতে না পারে। যদি ছিদ্র করে দেয় তাহলে পকেটে টাকা পয়সা রেখেও আপনার লাভ নাই, কারণ যে কোনো মুহূর্তে ওই পকেট দিয়ে টাকা পয়সা হারিয়ে যাবে। এখন আমরা যারা রোজার মাসে তারাবি পড়ছি, কোরআন পড়ছি, ভালো ভালো কাজ করছি, এইগুলোর যদি ধারাবাহিকতা আমরা রাখতে পারি বলে আমি ধারণা করতেছি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আল্লাহর বান্দাদের কাতারে আছি। এখন আমাদের কাজ হলো আমার এই ইবাদত বন্দেগী যেন আমার কুকর্মের কারণে নষ্ট না হয়ে যায়। দুনিয়াতে চলতে ফিরতে আমার জুলুম, আমার হারাম খাওয়া, আমার কি বলেন অন্যায় অপকর্ম করার মাধ্যমে যেন রোজার মাসে যুদ্ধ করে যে বিজয় অর্জন করেছি এটা যেন নষ্ট না হয়ে যায়। যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি শেষ। ঠিক এই কারণেই আল্লাহর রাসূল বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে বলেছেন, যে ইবাদত বন্দেগী করার অভ্যাস আপনি করেছেন, সেই ইবাদত বন্দেগী যত ছোটই হোক না কেন এটার ধারাবাহিকতা কখনোই যেন ভেঙে না যায়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখো। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন আল্লাহ। আল্লাহর কাছে প্রিয় আমল হলো ওই আমল যেটা নিয়মিত করা হয়, যদিও সেটা অল্প হয়।